হ্যালো বন্ধুরা, আজকে এই বৃষ্টির মরশুমে বানিয়ে ফেলেছিলাম রাঁধুনি রুই। সবসময় তো আমরা একই রকম খেয়ে থাকি, মাঝে মাঝে কিন্তু মুখ পাল্টালে মন্দ হয় না। তো এখানে আমি 6 পিস রুই মাছের পেটি আর দাগা মিলিয়ে নিয়েছি। ওখানে গোটা জিরে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি। সাথে একটা গোটা পেঁয়াজ, টমেটো নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো মাছে মাখানোর পর এবার মশলাটা করে নেব। এখানে আদা, জিরে আর সর্ষে, কাঁচা লঙ্কার বাটাটা করে নিলাম। তারপরে একটু পেঁয়াজটাকেও বেটে নিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার টমেটোটাও একটু ঘুরিয়ে নিলাম। তারপরে এখানে কড়াই বসিয়ে প্রথমে 1 চামচ মতন রাঁধুনিকে শুকনো খোলায় নেড়ে নেব। নেড়ে এবার নামিয়ে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবার মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা সর্ষের তেলেই হবে। ওপর থেকে দিয়ে দিলাম একটু লবণ। এবার মাছগুলোকে ভেজে নেব। আর এইভাবে একবার রাঁধুনি রুই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে রাঁধুনি রুইটা আবার অনেকেই অনেক রকমভাবে বানায়। এখানে পেঁয়াজটা দিতেও পারেন, পেঁয়াজটা কিন্তু না দিলেও খারাপ হয় না। তবে আজকে আমি একটু পেঁয়াজ দিয়েছি। এবার মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিলাম। তা ভেজে নেওয়ার পর এবার একবার কড়াইতে আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, সাথে দিলাম হচ্ছে একটু রাঁধুনি ফোড়ন, যেহেতু রাঁধুনি রুই বানাবো তাই ফোড়নে রাঁধুনিটাই দিয়েছি। সাথে একটু হলুদ দিয়েছি। ভালো করে ফোড়নটা হয়ে যেতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তবে এখানে পেঁয়াজ আর টমেটোকে খুব কিন্তু মিহি করে বাটতে হবে না, একটুখানি কচা কচা থাকলে অসুবিধা নেই। তাই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো ভাজাটা। টমেটো বাটাটা দিয়ে এবার আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা, জিরে, সর্ষের বাটাটা, আর সাথে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল। এবার গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সাথে দিলাম হচ্ছে একটু লবণ। এবার অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে লাগবে তখন দিয়ে দেবো জল পরিমাণ মতন। এখানে কিন্তু ঝোলটা নিজের পরিমাণ মতন। কেউ যদি একটু বেশি ঝোল খেতে চায় বেশি দিতে পারে, তবে আমি এখানে খুব বেশি দিই নি। আমার আবার খুব বেশি ঝোল এই কারি মশলায় কিন্তু অতটা ভালো লাগে না। এবার মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে কাঁচা লঙ্কা আর রাঁধুনিটা দিয়ে দিলাম, গুঁড়ানো রাঁধুনি। ব্যাস তৈরি হয়ে গেল আমার রাঁধুনি রুই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সকলকে